আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। তো আজকে সকাল সকাল নাস্তা শুরু করেছি, কারণ আজকে শুক্রবার, সবাই বাসায়, তার জন্য আজকে পরোটা ভাজলাম, তারপর ডিম পুচ করেছি। চা সেটা কমন তো থাকবেই, কারণ হচ্ছে চাটা না হলে আমাদের সকাল হয়ই না। ধরতে গেলে চাটাই হচ্ছে আমাদের মেইন ডিশ, চাটা থাকতেই হবে। এর জন্য চা রেডি করে ফেললাম। স্বামী চা তেমন খায় না, আমি স্বামীর আব্বু আর বুসরা আমাদের চা লাগবেই, কমন। তো চাটা রেডি করছি, রেডি করতে করতে ওদিকে পরোটা, তারপর ডিম পোচ টেবিলে রেখে আসলাম, আর এদিকে আমার মর্নিং ড্রিঙ্কসও রেডি করে ফেললাম। তো রেডি করে তো টেবিলে নিয়ে বসে গেছি সবাই। এখন আমরা নাস্তা খাবো, সবাই টেবিলে বসে গেছি। আজকে লাচ্ছা পরোটা বানিয়েছিলাম আর ডিম পোচ। স্বামী সাহেবের তো ডিম পোচ অনেক পছন্দ। তো আজকে শুক্রবার, তাই ভাবলাম আজকে ডিম পোচ করে দিই। সারা সপ্তাহ তো সকালে নাস্তা করতে পারে না স্কুলের জন্য। তো আমরা বুকো ডিম পোচ করে দিলাম, কারণ হচ্ছে তার আজকে ডায়াবেটিস অনেক কমে গিয়েছিল, একদম নীল হয়ে গেছিল। তো ভাবলাম যে তাকে মানে কিছু মানে ডিম খাইতে চায় না, তারপরও জোর করে বললাম খাওয়া আজকে। তো আমি খাচ্ছি বাকরখানি দিয়ে দুধ চা। সেটা অনেক মজা, অনেক মজা, অনেক মজা। যে না খাইছেন সে কখনই বুঝতে পারবেন না যে এই স্বাদটা যে কীরকম। বাকরখানি দিয়ে দুধ চা অনেক মজা। আর ফাঁকে সামিরা আব্বু আর সানি সুপার মার্কেটে চলে গিয়েছিল মার্কেট করার জন্য, মানে কিছু বাজার ছিল, শুকনা বাজার। তো আমরা সব সময়ই স্বপ্ন থেকেই বাজার করি, কারণ স্বপ্ন সুপার মার্কেটে মানে বাজারগুলো অনেক সুন্দর, কোয়ালিটি ভালো। তো আমরা ওখান থেকে বিস্কিট, তারপর হচ্ছে নুডলস, তারপর ডিশ ওয়াশ, বিম, যা আছে সব কিছু আমরা ওখান থেকেই আনি। মাছ মাংস সব কিছু এখান থেকেই আনি। সুপার মার্কেট আমাদের বাসার পাশেই। যাই হোক, এখন আমি দুপুরে রান্নার জন্য ইলিশ মাছ কেটে ভেজে ফাঁকে দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন বোনাটা শুরু দেখাচ্ছি ভিডিওতে। এখন বোনা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করছি হচ্ছে, মানে আইটেম ছিল পোলাও আর ইলিশ মাছ ভাজি, আর হচ্ছে গরুর মাংস একদম পাতলা করে ঝোল করবো। আর পাতলা ঝোলটা এরা সবাই খুবই পছন্দ করে, সেজন্য ভাবলাম যে পাতলা করেই ঝোলটা করি। আর এখানে পোলাও আমি বসিয়ে দিয়েছিলাম, এখন পানিটা গরম করে দিয়ে দিলাম। আর এই যে গরুর মাংস মানে ভিজাইছি, এখন এটা এখন মানে গরু মাংসটা একটু ভিজতে সময় নিচ্ছে। তো ফাঁকি দিয়ে ভাবলাম যে আজকে হাতে মশলা করে গরু মাংসটা রান্না করব। তো আমি হাতে আদা, তারপর গোলমরিচ, গরম মশলা সব কিছু হাতেই আজকে বেটে নিয়েছি। তো হাতে বাটতে ভালোই লাগে, আর হাতে বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো ফাঁকি আবার আজকে আমাদের বুসমনির আজকে অফ ডে, তো তার রুম সে ভালো করে গুছাবে। তো আজকে তার বেডশিট চেঞ্জ করে চাদর মানে নতুন করে চেঞ্জ করলো। আর হচ্ছে ফাঁকে দিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো ফাঁকে আবার ওরা বাবা আর স্বামী নামাজে যাবে, আজকে শুক্রবার জুম্মার নামাজ। তো জুম্মাতে চলে যাবে এখন নামাজ পড়তে, দুজনে যাচ্ছে। আর এখানে আমি আরেকটা কথা বলি যে কখনোই কারোর বিশ্বাস নিয়ে খেলা করবেন না, কারণ হচ্ছে আমরা যাকে বিশ্বাস করি তাদেরকেই সব কিছু বলি, মনের কথা বলি, সব কিছু বলি। হোক সেটা ফ্রেন্ড রিলেশন, হোক সেটা মানে মানে বনে বনে, ভাই বোনে, তারপর হাজার রকমের রিলেশন আছে। সেই রিলেশনের ভিতরে আমরা অনেক কিছু বলি সবাইকে, মানে যাকে সব কিছু বলি তাকেই কিন্তু আমরা বিশ্বাস করি। আর ওই বিশ্বাসের জায়গা থেকে কখনোই কারোর মন নিয়ে, কারো বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবেন না। এটা হচ্ছে মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর হচ্ছে এখানে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এখানে কষিয়ে আমি সিটি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি মাঝখানে। তো হয়ে গেছে তরকারি। তো আমরা এখন সবাই টেবিলে বসে গেছি খাওয়ার জন্য, একজন একজন করে আসবে। আমি তরকারিটা দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না, ঝোলটা একটু পাতলা করেই করছি।
তো আমি সবার আগে খেতে বসে গেছি, কারণ হচ্ছে আমার অনেক খিদা লেগেছে। সবাই আসতে আসতে একটু লেট করছে, তো আমি ভাবলাম যে আমি বসে তো তারা আসবে। তো আমরা খাচ্ছি। সামির আব্বু এখন আসবে। তো যা বলছিলাম যে সবার স্বপ্ন থাকে, এই আশা থাকে, সব কিছু মিলিয়ে সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে, আশা থাকে। আমারও মানে এই পেজটা আমারও একটা স্বপ্ন, আমারও একটা আশা, খুবই শখের একটা পেজ। এই পেজটাকে নিয়ে কেউ কিছু বললে বা কোনো কিছু করলে আমার খুবই কষ্ট লাগে। তো আমার পেজটা অনেক ছোট, মানে ছোট পেজে কারোর সাথে শত্রুতা হয় না, শত্রুতা করতেও চাই না। আর শত্রুতা করার মতন আমার কোনো কারোর প্রতি কোনো মানে রাগ ক্ষোভ কোনো কিছুই নাই। তো আমার প্রতি কেন মানুষের এত রাগ ক্ষোভ থাকবে সেটা আমি নিজেও জানি না। কারণ আমি কারোর সাথে সেদে সেদে কোনো কিছু বলতে যাই না, কাউকে কোনো কিছু বলি না, কারোর পক্ষে কিছু। যাই হোক, এগুলা বলতে চাচ্ছি না, কারণ আমার উপর দিয়ে অনেক ঝামেলা গেছে মাঝখান দিয়ে। শুধু শুধু এই ঝামেলার শিকারটা হয়েছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমি সেটাই বলতে চাই। আল্লাহ যেন সবাইকে ভালো পথে আনার ভালো পথে আনে আর ভালো পথে আসার তৌফিক দান করুক। আর আমি প্রাউডলি বলি যে আল্লাহ আমাকে একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করাইছে, সেটা অনেক অনেক প্রাউড আমার মনে যে আমি একটা মুসলিম ফ্যামিলিতে বিলং করি। অন্য কোনো যাই হোক, এখন আমার খাবার প্রায় লাস্ট পর্যায়ে। আমি এক রসুন দিয়েছিলাম খাবারে, তরকারিতে। তো রসুনটা অনেক মজার ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিতে হবে, কারণ আমার ভিডিও প্রায় লাস্ট পথে। তো আমার ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আর সবাই সবার সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ফেসবুক প্ল্যাটফর্মই হচ্ছে যে সবাই সবাইকে সাপোর্ট করতে হয়। আর এখানে আমাদের সামির সাহেব আমার সাথে একটু রাগ করেছে, সেজন্য মুখে হাত দিয়ে রাখছে, তার ফেস কাউকে দেখাবে না আজকে। তো আমি তারপরেও একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এখন সে একটু ভাত নেবে। তো ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে, আজকের মতন বিদায়, টাটা।